নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে ফুলকপি আলুর ভাজা। তো এর জন্য প্রথমে কি করেছি, আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার আলুটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিকেও সেম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ফুলকপি আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আলুগুলোর সাইজ কিন্তু খুব ছোট ছোট রেখেছি আর ফুলকপির সাইজটা তার থাকতে একটু বড় রেখেছি। তো এবার আমি গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দেব। তো একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এখানে ফুলকপি আলু সবটা এখানে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। তো 4-5 মিনিট সেদ্ধ করার পর আমি যখন ঢাকাটা খুলে দেখলাম, এই যে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে নেব। তো ফুলকপি আলু থেকে জলটা ছেঁকে নিয়েছি এটার মাধ্যমে। তারপর আমি আবার গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হচ্ছে। তো ততক্ষণে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তো এগুলোকেও সেম ফুলকপি আলুর মতো গোল গোল করে আমি কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এই যে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দেবো ফুলকপি আর আলু। তো আবার এটাকে দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা সুন্দর করে ভাজা হচ্ছে। তো শীতকালে কিন্তু ফুলকপি সবসময় পাওয়া যায় আর এই ফুলকপি আলুর ভাজাটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা আপনারা ভাত, রুটি যে কোনো দিয়ে কিন্তু খেতে পারবেন। এবার এটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো 5 মিনিট নাড়াচাড়া করার পর ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর করে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এখান থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব। তো এটাকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে পরিবেশন করে নেব। তো আজকের রেসিপি ছিল এইটুকুই। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে টাটা।